अनुसार इन लोगों का, इन उम्मीदवारों का 3 मास का वेतन रोका गया था और इनका कोई नाम नहीं था, इसलिए इनका वेतन चालू रखा गया। आप इतना तो लिख सकते हैं, आपको योग्य आयोग नहीं लिखना है। जिस समय DI ऑफिसर का 3 महीने का आयोग कैंडिडेट्स का आयोग की उम्मीदवारों का 3 महीने का सैलरी रोका गया था, वो तो लिस्ट दे सकते हैं ना। मत लिखिए आप योग्य अयोग्य, आपने जो काम किया बस वो काम का वो 3 महीने का ब्यौरा, वो लिस्ट योग्य और अयोग्य की लिस्ट सौंप दीजिए। इतना तो DI के हाथ में, जो आपने काम किया है बस उसी के लिए कह रहे हैं, बाकी कुछ नहीं कह रहे हैं सर आपसे। इतना तो आप सारे DI सहयोग कर सकते हैं और ये आपकी अथॉरिटी है, ये आपकी पावर है। স্যার আপনারা সব ডিআইরা মিলে একটা মিটিং করুন, আপনারা হায়ার অথরিটিকে বলুন যে আমাদেরকে ফেস করতে হচ্ছে এদেরকে, তাহলে আপনারা প্রতিবাদ করুন। স্যার আপনারা তো প্রতিবাদ করতে পারেন, আপনারা ইউনিটে স্যার আপনারা তো ইউনিটে দেখাতে পারেন। স্যার আপনারা অন্তত পাশে দাঁড়ান আমাদের, না আপনারা স্যার এইটুকু তো করতে পারেন, আপনারা মিটিং করুন, সবাই মিলে প্রতিবাদ করুন। স্যার আমাদের পাশে দাঁড়ানো যাবে, মিটিং করুন, আপনি ওই লিস্ট আমাদের দিন না স্যার, যাদের মাইনা বন্ধ করে নির্দেশ এসেছিল আপনার কাছে, বাস আপনাকে আর কিছু করতে হবে না। আপনারা প্রতিবাদ করুন যে আমাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এদের উনি কি করতে পারবেন আমাদের জন্য, আপনারা নিজেরা একটা আলোচনা করুন কিভাবে পাশে দাঁড়াবেন। আপনারা প্রতিবাদ করুন স্যার, আপনারা তো ওই লিস্টে দিতে পারবেন। আপনাকে তো এসেছিল যেটা যে এদের মাইনে বন্ধ করার লিস্ট এসেছিল, এবং কেন এসেছিল হাইকোর্ট থেকে নির্দেশ এসেছিল, আর এদের এই ক্যান্ডিডেটদের মাইনে বন্ধ করার লিস্ট মানে আসেনি আমাদের কাছে, এদের আমরা মাইনে বন্ধ করিনি। এটা তো স্যার আপনারা সব ডিআইরা মিলে মিটিং করে করতেই পারেন স্যার, আপনারা প্রতিবাদ করুন স্যার, আর একটা স্কোপ আছে, প্রতিবাদ করুন স্যার। এই স্কোপটা শেষ হয়ে গেলে আমাদের কিছু, আমরা আমাদের মাইন্ডে কন্ট্রোলে থাকবেই না আমাদের মাইন্ড, আমরা জানি না। স্যার আমাদের কি স্যালারি সাবমিশন হয়েছে এই মাসে বলুন তো স্যার, আপনি আমরা এখনো হয়েছে কি স্যার, আমাদের কি স্যালারি সাবমিশন হয়েছে এই মাসে বলুন তো, আপনি তো জানেন হয়নি। কালকে তো হবে 10 তারিখ, কালকে লিঙ্ক যে তুলে নেওয়া হয়েছে আগে থেকে, লিঙ্কে বলছিল কাজ চলছে না, সে তো আপনার কাছে ওটা এলে আপনি তো ফলো করতে বাধ্য হবেন না। আপনার কাছে ওটা চলে আসে পরশু কে যে বেতন বন্ধ, তাহলে আপনি ফলো করতে বাধ্য হবেন। স্যার আমরা কি বেতন পাবো কি পাবো না আপনি বলুন তো। আপনি কি একবারে পুলিশ করবেন যে না আমি এটা কাজ করব না? স্যার আপনি কি প্রতিবাদ করলেন স্যার একবারও? सब मिलके तो प्रतिवाद कर सकते हैं, কিছু বলতে পারেন, सब DI मिलकर प्रतिवाद करिए, सभी का साथ दीजिए। क्यों आप अन्याय का साथ दे रहे हैं? परीक्षा दिते যাবে, সে পরীক্ষার্থী কি করতে পারে? স্যার আপনি কি একবারও প্রতিবাদ কি স্যার একবারও জানালেন যে আমি এই কাজটা করব না? আপনারা সবাই মিলে জানান না স্যার, আপনাকে একা বলছি না স্যার। আপনি আগে পরীক্ষা দিয়েছেন, এসআই পরীক্ষা দিয়েছেন, আপনি দেখা সম্ভব যে কেস স্ক্যান করেছে, আপনারা লাইসেন্স স্ক্যান করেছে না কেস স্ক্যান করেছে আমরা দেখতে পাবো। স্যার ক্লোজ টেন্ডার হয়েছিল কিনা আপনাদের কি সম্ভব জানা? সম্ভব নয় স্যার, আমরাও জানি স্যার। তাহলে ঘুষ পেল মন্ত্রীরা, মমতা ব্যানার্জির বাড়িতে টাকা মেশে টাকা শুধু আপনি একবার আমাদের আপনারা সবাই মিলে স্যার প্রতিবাদ জানান। একটা জিনিস বলছি আমি, আমাদের সবার মিরর ইমেজ গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছিল সেখানে আছে, কারণ বলছি আমি, তবেই ওরা কিন্তু কম্পেয়ার করে ভেরিফাই করেছে কারা অযোগ্য কারা যোগ্য, তবেই লিস্ট দিয়েছিল বন্ধ করার পেমেন্ট। জিরো পেয়েছে, কেউ ফিল আপ করেনি, কম্পেয়ার করেছে বলেই তো ওরা বের করেছে কারা যোগ্য অযোগ্য। 6000 জন যে করেছে, আপনি এইটা তো পারেন যে মিরর ইমেজটা যেন প্রকাশ করা হয়, পাবলিশ করা হয় সবাই। আমি আমার ওমার এখনো দেখতে পাইনি, আমি আমার ওমার কিন্তু এখনো দেখতে পাইনি, যে অযোগ্য সে দেখতে পেয়েছে, সেইটা তো আমাদের যোগ্য আবেদন। আপনি তো আমাদের হয়ে সাথ দিতে পারেন স্যার, আমাদের সাথ দিতে তো পারেন স্যার। আপনি করবেন না স্যার, ওনারাই করবে, তাহলে আপনারা মেল করুন, সবাই মিলে একটা প্রতিবাদ করুন স্যার। আপনারা তো পারেন, বলুন কেন আপনারা কি প্রতিবাদের ভাষা নেই? আমরা দেখুন এতটা জোরের সঙ্গে যখন বলছি মিরর ইমেজ প্রকাশ করলে আমরা ফিরে পাবো, তাহলে নিশ্চয়ই আমরা যোগ্য। অযোগ্যরা পেয়েছে, আমরাও যেন পাই, আমরা দেখবো আমাদের ওমেসিটা কোথায় আমরা ভুল করেছি, আমরা দেখব। আপনারা সবাই মিলে করুন, আপনারা প্রকাশ করবেন না, আপনারা তো উত্তরতন কর্তৃপক্ষকে জানাতে পারবেন স্যার যে আমাকে এসব ফেস করতে হচ্ছে। আপনারা তো ঠান্ডা ঘরে বসে আছেন, হাওয়া খাচ্ছেন, আমরা ফেস করছি এদেরকে, আমাদেরকে জ্বালাতন সহ্য করতে হচ্ছে, কষ্ট সহ্য করতে হচ্ছে, কথা শুনতে হচ্ছে। আপনি তো বলতে পারেন স্যার, সব দিয়ে মিলে বলুন না স্যার। তাহলে 15 বছরে একবারই হয়েছে, ভাবুন হয়তো 2বার 3বার হলে আমরা হয়তো আবার একটা চাকরি পেয়ে যেতাম।
তাহলে তো বলতে পারে না যে এরা যোগ্য আর এরা হচ্ছে মানে বেকায়দা করে ঢুকে গেছে, তো বলতে পারে না। তার মানে ওদের কাছে 22 লক্ষের ওয়েমার কিন্তু আছে। কারণ 22 লক্ষের ওয়েমার যদি থাকে, আজকে আবার দিদি যে এমএ ফাইলটা করেছে তার মধ্যে কি লিখেছে না পরীক্ষা নেবে, তো কি করে পরীক্ষাটা নেবে? ওদের কাছে তো 22 লক্ষের ওয়েমার আছে, যদি নাই করতে পারে রিপ্যানেল করুন। আর সিবিআই বলছে ওটা নন এডিটেবল, মানে এডিট করা যাবে না। প্রাইমারি যে ডেটা পেয়েছে সেটা এডিটেবল, ওটা প্রাইমারি যে ডেটা পেয়েছে সেখানে এডিট করা যাবে ওই মাসিকটা। কিন্তু আমাদের যে পেয়েছে সেটা নন এডিটেবল, ওটা এডিট করা যায় না। আচ্ছা স্যার, আপনাদেরকে ডিআই হিসেবে কোনো ক্ষমতা নেই? সব ডিআইরা মিলে আপনারা কি কিছু করতে পারেন না স্যার? শুধু চেয়ারটা নিয়ে থাকতে পারেন স্যার? নিজেরা একটু সালন করুন না স্যার, মিটিং করুন স্যার, যে আপনাদের আমাদেরকে মুখোমুখি হতে হচ্ছে। আপনারা তো নির্দেশ দিয়ে বসে থাকছেন, কিন্তু আমাদেরকে মুখোমুখি হতে পারছে। আমরা সহ্য করে নিচ্ছি, দুদিন পরে যখন রিভিউ পিটিশন খারিজ হয়ে যাবে তখন আমাদের কন্ট্রোল থাকবে না, জানি না আমরা কি করবো। স্যার, এই শিক্ষক শিক্ষিকা যারা আমরা পড়াই, তারা যদি আমরা অন্যায় কাজ করি, ভালো লাগবে কি তখন কারোরই? আচ্ছা, 12.5 যাদের টাকা ফেরত দিতে বলেছে সেই লিস্ট আপনাদের পাঠানো হয়নি? এদেরকে টাকা ফেরত দিতে তবেই তো স্যার, না না এখন না, আগের বারেরটা তাদেরই তো বেতন বন্ধ হয়েছিল। তাহলে হ্যাঁ, তাহলে আপনি সেই লিস্ট অনুসারে বলুন না যে এই কারণে। বাঁচাবার চেষ্টা করছে তো। না 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 রূপা, আপনারা আমি একা না, সব ডিআই মিলে সবাইকে মিলে তো বলছি, আপনারা প্রতিবাদ করুন, আমাদের সাথ দিন স্যার। টাকা ফেরত দেওয়া আছে তাদের বাদ দিয়ে রিপ্যানেল করুন। হ্যাশ ভ্যালু মিলে গেছে, ওটা নন এডিটেবল ওয়েমার। তাহলে কেউ বলছে এডিট করা হয়েছে, যে ওয়েমারটা নন এডিটেবল সেটা এডিট করা হয়েছে কেন? ক্লাস 9 10 এর সবার কাছে ওয়েমার আছে, তাহলে সবাই না সাইন আছে, যে একদিকে যে সাইন করেছে আর সইটা সাইন করেছে, দুজনেরই সাইন আছে। এত কি এডিট করা সম্ভব? আমার সাইনকে আমি চিনি না, আমি আবার সাইন না, ওর যে অ্যাডমিট আছে, ওর অ্যাডমিটে যে ইনভিজিলেটর সই করেছে, সেই সইটা কি কখনো এডিট করা সম্ভব? আরে আমার সাইনটা তো আমি নিয়েছি না, ইনভিজিলেটর তো স্যার বাদ দিন। আর দেখো, একটা যোগ্য ক্যান্ডিডেট কিন্তু বলেনি এটা আমার ওয়েমার নয়, অযোগ্যরাই বলেছে আমার ওয়েমার। যোগ্যরা সবাই, এই তো ওদের কাছে সবার ওয়েমার আছে, আমাদের এখানে নাই। আমাদের পেছনে রাখি, আমার তো ওয়েটিং 1 ছিল, আমি ওয়েটিং এ ছিলাম, আমি ওয়েটিং থেকে 1 ছিল। এত চোরকে প্রথম দিকে র‍্যাঙ্ক করেছে, আমি ওয়েটিং থেকে যাচ্ছি। সেই তো আমরা যোগ্য না, আমরা অধিকতর যোগ্য। আমরা এত চুরি করেছে স্যার, তারপরে আমাদেরকে বাদ দিতে পারেনি, তার মানে আমরা অধিকতম যোগ্য। আমাদের জায়গা হাত দিতে পারিনি, ওয়েমার হাত দিতে পারিনি, মানে আমরা তো আরো যোগ্য, স্যার অধিকতর যোগ্য। স্যার আপনারা পারেন, আপনারা স্যার সব ডিআইরা মিলে বলুন না স্যার, যে আপনারা তো নির্দেশ দিয়ে বসে রাখছেন, আমাদেরকে তো কষ্ট সহ্য করতে হচ্ছে, কেন করছেন আপনারা বলুন স্যার। আপনি নন, আপনি তো আমাদের সাপোর্টে বলতে পারেন স্যার, আপনিও দাবি করছেন আমাদের সঙ্গে স্যার, সেটা তো আপনি বলতে পারেন। আপনারা দিতে হবে না, আমরা জানি স্যার। আপনি বলুন আমাদের স্কুলে ও আমি সিঙ্গেল টিচার চলে গেলে সাবজেক্টটা বন্ধ হয়ে যাবে স্যার, গভর্নমেন্ট আরকেএস ইনস্টিটিউশন সাবজেক্টটাই বন্ধ হয়ে যাবে স্যার। এরকম অনেকে আছে, হাজার হাজার জন আছে স্যার, আপনি তো জানেন পশ্চিম বর্ধমানে। বলছি তো স্যার তো জানেন, স্যারের থেকে ভালো কেউ জানবেন না, স্যারের থেকে ভালো কেউ জানবেন না, স্যার তো আরো ভালো জানবেন আমাদের থেকে। তাহলে इतने योग्य हैं कि अपने सब्जेक्ट के अलावा अदर सब्जेक्ट पढ़ाते हैं। मैं तो 18 क्लास हिंदी की लेती हूँ, लाइफ साइंस की टीचर हूँ, लेकिन लाइफ साइंस से 6 क्लास लेती हूँ। क्यों? क्योंकि हिंदी का टीचर हूँ। मैडम लीजिए, আমাদের সাবজেক্ট নতুন নিউট্রিশন খুলেছে, আমরা বায়োলজি টিচাররা নিউট্রিশন পড়াই, 11 12 এ পড়াই। সাবজেক্ট গুলোই বন্ধ হয়ে যাবে স্যার। हिंदी लेती हूँ सर, सिर्फ 10 क्लास का मैं लाइफ साइंस लेती हूँ और 7 साल से चल रहा है ये सब। हमने तो कभी मना नहीं किया अपनी योग्यता को, तो और কারণ পড়িনি। আমাদের শাস্ত্রে যখন এসে বলেছে যে আমরা নিউট্রিশন का टीचर कम हो गए, আমাদের এজেন্ট আছে যাদের যাদের তো বলেছে এডুকেশন পড়িয়ে দাও, 11 12 তাই পড়িয়েছি। আমি 11 12 পড়াই, আমি 11 12 সবই পড়াই। শোনো, আমি 11 12 আমি আর